আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল কি ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। সো আমি এখানে অর্ডার করেছি কিছু পরোটা। তো আমি দেখতে পাচ্ছি আল কাদিরা রেস্টুরেন্ট থেকে ওরা বেশ সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে। সো আমি আম্মুকে বললাম যে ফয়েল পেপারটি এখনই ছাড়ানোর প্রয়োজন নাই, আমরা আগে অন্যগুলি আনপ্যাক করি, না হলে পরোটা ঠান্ডা হয়ে যাবে। সো আসলে সবজিটা আমরা অর্ডার করি নাই, বাট সবজিটা দেখলাম যে এক্সট্রাভাবে ওরা দিয়ে দিয়েছে, কারণ আমি আসলে ওদের এখান থেকে রেগুলারই খাবার অর্ডার করে থাকি। সো এখানে আমি ৩টি আর কি পায়া অর্ডার করেছিলাম। ২টি হচ্ছে বিফ পায়া আর একটি হচ্ছে মাটন পায়া। সো এখন এগুলি খুলে দেখার জন্য অপেক্ষা করছি। সো আমি আরেকটি বাটার নানও অর্ডার করেছিলাম। সো এগুলি আসলে ভালোই ছিল, কিন্তু আল কাদিরা রেস্টুরেন্টে একটাই ডিমেরিটস আমি যেটা বলবো, যে ওদের ডেলিভারিটা অনেক ডিলে হয় এবং একজন রাইডার অনেকগুলি ডেলিভারি একসাথেই আর কি পিক করতে যায়। সো এটাতে হয় কি, অনেক সময় ওরা লেবুটাও পায়ার ভেতরে আগে থেকে মিক্স করে দিয়ে থাকে। তো আমার অন্য দিনের টেস্টটা ভালো ছিল, বাট আজকে এগুলো দেখতে ভালো লাগছে, বাট আজকে আমি যে ৩টি অর্ডার করেছি ৩টির ভেতরেই একটা টক টক ফ্লেভার হয়ে গিয়েছিল। মানে লেবুটা তারা প্রথমেই মিক্স করে দেওয়ার কারণে আমি যখন খেতে গিয়েছি, তো আমার কাছে একটা টক ফ্লেভার আসছে। এটা ওই টক না যেটা নষ্ট হয়ে যাওয়ার টক, আসলে ওটা না, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে নাই। যদি ওরা লেবুটি আমাদেরকে আলাদাভাবে দিয়ে দিত, আমরা লেবুটি ওটা মিক্স করে নিয়ে খেতাম, ওটা বেশি মজা হতো। সো এবং দেখুন, আমি মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে মানে অর্ডারটা করেছিলাম। সো ওদের পিসও সেদিন শেষ হয়ে গিয়েছিল, বেশি ভালো পিস আর কি দিতে পারে নাই। সো আর কি মোটামুটি ছিল আজকের খাবারটা, আমার কাছে অতটা ভালো লাগে না, বাট অন্য দিন আমি ওদের ওখান থেকে অর্ডার করেছি, সেগুলো ভালো ছিল।